আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের বিভিন্ন দেশের ভিসা পেতে ইতিমধ্যেই বাংলাদেশিদের নানা জটিলতার মুখে পড়তে হচ্ছে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে আরেকটি দুঃসংবাদ পেল বাংলাদেশ। সম্প্রতি ইউনাইটেড আরব আমিরাত ভিসা অনলাইনে প্রকাশিত দেশটির অভিবাসন বিভাগের এক বিজ্ঞপ্তি থেকেই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের জন্য পর্যটন ও কর্মভিসা সাময়িকভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। শুধু বাংলাদেশ নয়, এই নিষেধাজ্ঞার আওতায় আরও 8টি দেশ রয়েছে। সেসব দেশগুলো হচ্ছে আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান এবং উগান্ডা। এই নিষেধাজ্ঞা 2026 সালের জানুয়ারি থেকে কার্যকর করা হবে। এরপর জানাবো, আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলছে বিএনপির ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবিতে ঐতিহ্যবাহী হাজী মোহাম্মদ মহসিন হলকে নিয়ে আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজা মিথ্যা বক্তব্যের নিন্দা ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার জন্য হল প্রশাসন কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। তারা জানিয়েছে, আমির হামজা বলেছে, বিগত 17 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে ছাত্রলীগ আজান দিতে দিত না। তারা এর তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছে। এদিকে বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি মির্জা ফখরুল। বিএনপির নামের সঙ্গে অনেক কিছু অপপ্রচার ও ষড়যন্ত্র করা হচ্ছে উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি। বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। এদিকে 21শে সেপ্টেম্বর এবছরের শেষ সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে। 21শে সেপ্টেম্বর রোববার রাত 11:29:48 সূর্যগ্রহণ শুরু হবে এবং সূর্যগ্রহণ শেষ হবে রাত 3:53:36। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। আজ আইএসপিআর অর্থাৎ সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সূর্যগ্রহণ সম্পর্কে বিষয়টি জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ডাকসুর ভোটের দিন আমাকে ভিলেন বানানো হয়েছিল বলল আবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপির ছাত্রদলের প্যানেল থেকে ভিপি পদে নির্বাচিত হওয়ার জন্য লড়াই করেছিলেন ছাত্রদলের মনোনীত প্রার্থী আবিদুল হাসান আবিদ। তিনি বলেছেন, নির্বাচনের দিন আমাকে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছিল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল আরব আমিরাত। বিভিন্ন দেশের ভিসা পেতে ইতিমধ্যেই বাংলাদেশিদের নানা জটিলতার মুখে পড়তে হচ্ছে। এরই মতো সংযুক্ত আরব আমিরাত থেকে আরেকটি দুঃসংবাদ এসেছে। সম্প্রতি ইউএআই ভিসা অনলাইনে প্রকাশিত দেশটির অভিবাসন বিভাগের এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বাংলাদেশের জন্য পর্যটন ও কর্মভিসা সাময়িকভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। শুধু বাংলাদেশ নয়, এই অস্থায়ী নিষেধাজ্ঞার আওতায় আরও 8টি দেশ রয়েছে। সেগুলো হচ্ছে আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান এবং উগান্ডা। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিষেধাজ্ঞা 2026 সালের জানুয়ারি থেকে কার্যকর করা হবে। শুধু পর্যটন বা কর্মভিসায় নয়, ব্যবসায়িক উদ্দেশ্য আমিরাতে প্রবাস করতে ইচ্ছুক এই 9 দেশের নাগরিকরা নিষেধাজ্ঞার আওতায় থাকবেন। এই দেশের নাগরিকরা কোনোভাবে আর সংযুক্ত
আরব আমিরাতে ঢুকতে পারবেন না। বিজ্ঞপ্তিতে নিরাপত্তাজনিত উদ্বেগ, ভূরাজনৈতিক পরিস্থিতি, কোভিড-19 মতো মহামারীকে নিষেধাজ্ঞার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই বিজ্ঞপ্তি প্রকাশের পর বাংলাদেশ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। ট্রাম্প প্রশাসন ভিসার ফি প্রতি বছর আবার যুক্তরাষ্ট্র বাড়িয়ে চলেছেন। নতুন করে $1,500 থেকে 1 লাফে বাড়িয়ে $1 লক্ষ করেছে, যা বাংলাদেশি মুদ্রায় 1,20 লক্ষ টাকার সমান। নিশ্চিতভাবে ট্রাম্প আমেরিকা ফার্স্ট নীতি অনুযায়ী অভিবাসীদের আগমন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এই পদক্ষেপ নিয়েছে। আজ মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এই তথ্য নিশ্চিত করেছেন। আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলছে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবিতে ঐতিহ্যবাহী হাজী মোহাম্মদ মহসিন হল নিয়ে আলোচিত ইসলামিক বক্তা, জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য আমির হামজা একটি বক্তৃতায় তিনি আলোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে নাকি দীর্ঘ 16-17 বছর ধরে ছাত্রলীগ সেখানে আজান দিতে দিত না, এবং ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় থেকে পালিয়ে যাবার পর সেসব এলাকায় নতুন করে আজান দেওয়া শুরু হয়েছে। এই আলোচনার পরই বিএনপির ছাত্রদলের নেতাকর্মীরা তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছে। বিষয়ে বিএনপির ছাত্রদলের নেতাদের দাবি, আমির হামজা মিথ্যাচার করছে। বিগত 17 বছর ধরে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে নিয়মিত আজান দেওয়া হতো, নামাজ পড়ানো হতো। আমির হামজা মিথ্যা বলেছে। বিষয়টি তারা জানিয়ে আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন। তবে এ বিষয়টি নিয়ে অনেকেই যার মতামত প্রকাশ করেছেন যে আওয়ামী লীগের বিষয়ে কথা বললে বিএনপির ছাত্র দলের গায়ে এত জ্বালা ধরে কেন? কারণ আমির হামজা বলেছে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে। তাহলে অন্যান্য রাজনৈতিক দল থাকার পরও সেখানে শুধুমাত্র ছাত্র দলের নেতাকর্মীরা আমির হামজাকে বিষয়টি নিয়ে ক্ষমা চাইতে বলছে। বিষয়টি হাস্যকর না। এই ধরনের কর্মকাণ্ড বিএনপির ছাত্র দলের জন্য শোভা পায় না বলে অনেকেই বিভিন্ন টক শোতে বলাবলি করছেন। এ সময় মহসিন হলের বিএনপি ছাত্র দলের নেতৃত্ববৃন্দরা জানান, আমরা মহসিন হলের শিক্ষার্থীরা এমন অসত্য, বানোয়াট ও মিথ্যায় পরিপূর্ণ ধর্মের মোড়কে রাজনৈতিক বক্তৃতা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। আমরা রাজনৈতিক হলের শিক্ষার্থীরা দেশবাসীকে ধর্মের নামে মিথ্যাচারের বিরুদ্ধে জেগে ওঠার জন্য আহ্বান জানাই। বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই বলাবলি করছেন বিএনপি উড়ে এসে জুড়ে বসেছে, কিন্তু প্রকৃতপক্ষে এই দেশের মহান মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন বিষয়ে বিএনপি সবসময় এই দেশের পাশে থেকে যুদ্ধ করেছে, মানুষের অধিকার নিয়ে কাজ করেছে। আমাদের দলের প্রতিষ্ঠাতা মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালে ঘোষণা দিয়েছিলেন মহান মুক্তিযুদ্ধের। তার ডাকে মহান মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়। তবে মহান মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল ষড়যন্ত্র করছে। বিশেষ করে তারা আমাদের কোনো অবদানকে ভালো চোখে দেখছে না। তাই তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা আমাদের অবদানকে ছোট করে দেখবেন না, বরং বিএনপিকে যতবারই বিগত পলাতক স্বৈরাচারী সরকার বিপদে ফেলতে চেয়েছে ততবারই বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। তাই এই ধরনের ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে করলে সেটা দেশবাসী মেনে নেবে না। এই সময় তিনি আরো বলেন, যারা 71 সালে ছিল না এবং একটি দল রয়েছে যারা 1971 সালে স্বাধীনতার বিপক্ষে অবস্থান করেছিল, তারাও ইদানিং দেখছি বিএনপির বিরুদ্ধে নানা রকম বিষোদগার করছে। তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা বিএনপি নামে এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে বিএনপিকে ভাঙতে পারবে না। বিএনপি হচ্ছে ফিনিক্স পাখির মতো, যতবার বিপদে পড়ে আবার নতুন করে বিএনপি তার জায়গায় ফিরে আসে। বিএনপিকে চাইলেই কেউ ধ্বংস করতে পারবে না। বিগত সময় যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে তাদের জায়গা বাংলাদেশে হয়নি, তারা দেশ ছেড়ে পালিয়েছে। বছরের শেষ সূর্যগ্রহণ রোববার কোন কোন দেশ থেকে দেখা যাবে? রাত পোহালেই ঘটতে যাচ্ছে বছরের শেষ সূর্যগ্রহণ। এটি হবে আংশিক সূর্যগ্রহণ, যা বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে না। তবে নির্দিষ্ট কিছু দেশের নাগরিকরা উপভোগ করতে পারবেন এই দৃশ্য। চাঁদ যখন তার কক্ষপথে চলতে থাকবে, কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী স্থানে অবস্থান করে, তখন পৃথিবীর কিছু নির্দিষ্ট স্থানের মানুষের কাছে
কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাটিকে সূর্যগ্রহণ বলা হয়। সাধারণত এটি অমাবস্যার পর নতুন চাঁদ ওঠার সময় ঘটে। বাংলাদেশ সময় সূর্যগ্রহণ কখন হবে? আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সূর্যগ্রহণ শুরু হবে ২১শে সেপ্টেম্বর বিএসটি সময় ২৩টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ড, অর্থাৎ সূর্যগ্রহণের সময় রাত ১১টা বেজে ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে শুরু হবে। আর সর্বোচ্চ সূর্যগ্রহণ শুরু হবে রাত ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ড থেকে এবং সূর্যগ্রহণ শেষ হবে ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে। সূর্যগ্রহণের ব্যাপ্তিকাল থাকবে ৪ ঘন্টা ২৪ মিনিট। তবে বাংলাদেশ থেকে এটি দেখা যাবে না। বাংলাদেশ থেকে, আমি আবারও বলছি, বাংলাদেশ থেকে সূর্যগ্রহণ শুরু হবে ২১শে সেপ্টেম্বর, অর্থাৎ রোববার ২১শে সেপ্টেম্বর রাত ১১টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ড থেকে শুরু হবে এবং সর্বোচ্চ গ্রহণ শুরু হবে রাত ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ড থেকে এবং সূর্যগ্রহণ শেষ হবে ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ড থেকে।